তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো। সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। নেত্রকোনার মদন উপজেলার মদন থানার যে মহিলা মাদ্রাসার যে একটি ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নজরে পড়েছে। এমনকি প্রত্যেকটা মানুষ বাজারে, চাষটালে, এখানে সেখানে এই বিষয়টি নিয়ে টল করতেছে। তা হলো 11 বছরের কিশোরী, ছোট্ট একজন শিশু, 11 বছরের শিশু বলা যায়, অন্তঃসত্ত্বা 7 মাসের। অপবাদ দেওয়া হলো কাকে? মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার শিক্ষককে। তো আমানুল্লাহ সাগর এই মাদ্রাসার মোহতামিম। এমনকি আমরা কয়েকটা ভিডিও দেখেছি, ভিডিওর ভিতরে পরিষ্কারভাবে উল্লেখ বা ভিডিওর মধ্যে যিনি ভিকটিম, অর্থাৎ এই মহিলা ছোট্ট শিশু, সে হুজুরকে দোষারোপ করেছে। আবার যেই ডাক্তার আল্ট্রাসাউন্ড করেছে, মহিলা ডাক্তার, সেও কিন্তু এই হুজুরকেই দোষী করেছে। এবার হুজুর কিন্তু লাইভে এসে বলছে এর সাথে আমি কোনো সম্পৃক্ত নেই। এবার আসুন তার পরবর্তী বিষয়গুলো আমরা একটু অবজারভেশন করি। যেদিন হুজুর লাইভে কথা বলছে তার পরের দিন সকালবেলায় এখন গ্রেপ্তার দেখানো হয়েছে। র্যাব বলতেছে যে আমরা বিশেষ অভিযান করে তাকে ময়মনসিংহের একটি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করেছি। এবার গ্রেপ্তার করেই ক্ষান্ত নয়, বরং জেল হাজতে পাঠানোর পরপরই পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছে। 7 দিনের রিমান্ড চেয়ে তার কাছ থেকে সত্যটা বের করবে, এজন্য রিমান্ড চেয়েছে 7 দিন। গ্রেপ্তার হওয়ার পরেই 7 দিনের জন্য রিমান্ড। এখন আমাদের কিছু প্রশ্ন এবং আমাদের কিছু জরুরি কথা আছে। সামাজিক গণযোগাযোগের মাধ্যমে আমরা একটা ঘটনা পরিষ্কারভাবে জানতে পেরেছি। বেশ কিছুদিন আগে একজন মসজিদের ইমামের উপরে এই ধর্ষণের তহমত চাপায় দেওয়া হয় এবং এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এই ইমাম, তিনি ছিলেন একজন মসজিদের 5 ওয়াক্ত নামাজের ইমাম, এমনকি খতিব, এবং ইসলাম ফাউন্ডেশনে তার একটা চাকরি ছিল। এই ধর্ষণের দায়ে তার চাকরি চলে গেল, ইমামতি চলে গেল। এবার তাকে জেল হাজতে পাঠানো হলো। পাঠানোর পরে ইমাম সাহেব জোর গলায় তিনি বললেন যে আমি এই কর্মের সাথে সম্পৃক্ত না, আমাকে মিথ্যা তহমত দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। আপনারা ডিএনএ টেস্ট করুন এবং যে মহিলার সাথে আমার মহিলার পেটে বাচ্চা আছে সেটা পরীক্ষা করেন, আসলে মূলত এই বাচ্চার বাপ কে, এই সন্তানের বাপ কে। এবার ডিএনএ টেস্ট করা হলো। ডিএনএ টেস্ট করার পরে দেখা গেল যে যেই মহিলাকে কেন্দ্র করে এই মসজিদের ইমামকে জেল হাজতে পাঠানো হয়েছিল, ডিএনএ টেস্ট করে দেখা গেল যে না, এই মহিলার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চার বাপ হলো ওই মহিলার আপন বড় ভাই। তো বিষয়টা খুবই সেন্সিটিভ এবং হৃদয় বিদারক এবং মর্মাহতক। আমরা মসজিদের ইমামকে দোষারোপ করলো মিডিয়ায় এবং কি তোলপাড় শুরু হয়ে গেল। ডিএনএ টেস্টে আসলো যে এই সন্তানের বাবা হলো আপন মামা। আস্তাগফিরুল্লাহিল আযীম। ইমাম নরম, তো ইমামের সাথে এই সমস্ত কর্মকাণ্ড করে খুব মজা পাওয়া যায়, তাই না? আবার হলুদ মিডিয়াগুলো এগুলো সংবাদ প্রচার করে খুবই মজা পাওয়া যায়। এখন কথা হলো, এই যে নেত্রকোনার মদন থানার যে আমানুল্লাহ সাগর মাদ্রাসার মোহতামিম, তিনি নিজে বলছে যে ডিএনএ টেস্ট করুন এবং ওই কিশোরীর পেটের যে বাচ্চা আছে এই বাচ্চার বাপকে, এটা পরীক্ষা হয়ে যাবে। এবং সে কিন্তু একটা অজুহাত দিয়ে দিছে। অজুহাত বলতে তিনি একটা কথা বলছেন যে ওই মেয়েটা আমি জেনেছি ওনার নানার সাথে রাত্রিতে থাকে এবং সে কয়েকবার করে আমার এখানে একবার পড়াশোনা করেছে। পড়াশোনা করার পরে সেখান থেকে ঢাকা নিয়ে যাওয়া হয়, সিলেট নিয়ে যাওয়া হয়। তারপরে এই যে দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা ঘটার 4-5 মাস আগে আমার মাদ্রাসায় নিয়ে আসছে। এখন বিষয়টা হলো যে তিনি কিন্তু অলরেডি বলে ফেলছেন এই মেয়েটা তার নানার সাথে থাকে।
এমনও তো হতে পারে যে এই বাচ্চার বাপ ওই মেয়ের নানাও হতে পারে। হুজুর বলছে ডিএনএ টেস্ট করুন। তো ডিএনএ টেস্ট করলেই তো হয়ে যাচ্ছে, তাহলে রিমান্ডে নেওয়ার কী প্রয়োজন? নাকি আলেম বলেই রিমান্ডের দাবি করেছে? নাকি ওই যে মহিলা ডাক্তার সে যে বলেছে যে এই মহিলার সাথে, এই কিশোরীর সাথে যে অনৈতিক কাজ করা হয়েছে, এই কাজের সাথে সম্পৃক্ত হুজুর, এবং সেটাকেই অ্যাপ্রোভেট করার জন্য, সেটাকে প্রমাণ করার জন্য, এখন সেটা যেভাবেই হোক প্রমাণ করার জন্য হুজুরের উপরে টর্চিং করবে, তাকে টর্চিং করে জবরদস্তিভাবে তার মুখ দিয়ে বের করবে যে হ্যাঁ এই সন্তানের বাপ আমি এবং কিশোরীর সাথে অনৈতিক কাজ আমি করেছি। এটা জুলুম, এটা অন্যায়। যেহেতু এখানে প্রমাণ করার জন্য একটা রাস্তা আছে, ডিএনএ টেস্ট করলেই কিন্তু স্বচ্ছ পরিষ্কার একটা রাস্তা বের হয়ে আসবে। তাহলে কেন ওনাকে রিমান্ডে নিয়ে টর্চিং করে তার কাছ থেকে মিথ্যা বা যে কোনো একটা কিছু বের করার দরকার? কোনো প্রয়োজনই তো নেই। ডিএনএ টেস্ট করো, সন্তানের বাবাকে, এটা প্রমাণ হয়ে যাবে। মূল বিষয় হলো আমার দেশে ইসলামী মনোভাবনা, ইসলামী সংস্কৃতি, ইসলামী মূল্যবোধ, ইসলামী জ্ঞান, এগুলো যেন স্থমিত করা হয়, এগুলোকে যেন ক্লোজ করা হয়, এই ব্যাপারে একদল লোক কিন্তু উঠে পড়ে লেগেছে। এটা নতুন কিছু না। সে 1948 সাল থেকে শুরু করে 71-এর পর থেকে তো আছে, কন্টিনিউ আছে। আমরা যেখানে ইসলাম সেখানে আমাদের চুলকানি, মাদ্রাসা মানেই চুলকানি, আলেমোলামা মানেই চুলকানি। একটা জিনিস খেয়াল করে দেখেন, হলুদ মিডিয়াগুলো যেভাবে প্রচার করেছে, সত্য মিথ্যা যাচাই না করে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচারণা, এই আমানুল্লাহ সাগরের ফাঁসি চাই, ধর্ষককে সরাসরি সামনে খুন করে ফেলেন। হ্যাঁ, আমার কথা অনেকে হয়তোবা মনে করতেছেন যে আমানুল্লাহ সাগরের পক্ষে আমি কথা বলতেছি না। আমি আমানুল্লাহ সাগরের পক্ষে কথা বলতেছি না, আমি কথা বলতেছি জাতির পক্ষে, আমি কথা বলতেছি উলামায়ে কেরামের পক্ষে। সে যদি অপরাধী হয়, অপরাধীর পক্ষে আমি কথা বলবো না, আমি মানবতার পক্ষে কথা বলতেছি। অপরাধী সে যেই হোক, প্রকাশ্যে ধর্ষকের শিরশ্ছেদ করে দেন, আইন করেন নতুন করে, ধর্ষকের শিরশ্ছেদ করে দেন। একটা ধর্ষকের শিরশ্ছেদ করে দিলে প্রকাশ্যে বাংলাদেশে আর কোনো ধর্ষক খুঁজে পাওয়া যাবে না, আর কোনো নারী ধর্ষণের শিকার হবে না। এই 8 বছর, 10 বছর, 15 বছর এরকম কোনো কিশোরীকে ধর্ষণ করতে পারবে না। আমরা ধর্ষকের পক্ষে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলতেছি। হুজুরকে ধরলো, রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডের আবেদন করলো। আমরা এই জাতির শাসন ব্যবস্থা ধিক্কার জানাই, শাসন ব্যবস্থাকে ধিক্কার জানাই। আপনারা নরমের উপরে গরম করবেন আর শক্তের উপরে আপনারা নরম হবেন, এমনটি তো আমরা আশা করি না। আলেম ওলামার ক্ষেত্রে আমরা বিগত সাল থেকে শুরু করে যতটুকু আমরা দেখে আসতেছি, আলেম ওলামাকে পেলেই একদল ব্যক্তিরা উঠে পড়ে বসে, নানান প্রকারের নির্যাতন করা শুরু করে। ভাই, আমরা তো এটা দেখতে চাই না। আমরা ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চাই, ইনসাফকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা সত্যের বিজয় হোক, এটা আমরা দেখতে চাই। আমরা চাই না এই দেশে কোনো ব্যক্তি জুলুমের শিকার হোক, অন্যায় অপরাধ করে নাই তাকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই না। আমরা এই বিচারটা দেখব, সঠিক বিচার। ডিএনএ টেস্ট করুন, এমনকি এই টেস্টের রেজাল্ট অনুযায়ী কে অপরাধী তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক, এটাই হলো আমাদের চাওয়া।